হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঢাকা থেকে মোরেলগঞ্জ যাওয়ার বাকি কিছুটা ভিডিও আজকে শেয়ার করব। আমরা জুরাইন ব্রিজ পার হওয়ার পরে আমাদের শুরু হলো বেশ অনেকটা পথ যাওয়ার পরে আমরা পথ থেকে যাচ্ছি এরপরে যদি আমরা সবাই জানি যে পদ্মা সেতু। তো এর মাঝের রাস্তাগুলোতে আপনারা যদি ওই দিকে কেউ যেয়ে থাকেন দেখবেন যে কতটা স্মুথ এবং কতটা সুন্দর। মাঝে এখানে যে ফুল গাছ বা যে ধরনের ফুল গাছই বলা যায় যে এত সুন্দর, মানে আমি আগে যখন খুব ছোটোবেলাতে যখন গ্রামে থাকতাম, মোরেলগঞ্জ থাকতাম, তখন ওইখানকার মানুষ বলতো আসলে দেশের কতটাই বা কী উন্নতি হয়েছে। এখনও অনেকে মানুষে বলে, কিন্তু তারা হয়তো আসলে অনেকটাই জানে না যে দেশের উন্নতির জন্য উন্নতির একটা দিক হচ্ছে রাস্তাঘাট। আমাদের এই যে ঢাকা থেকে মংলা বলেন বা রায়ন্দা বলেন যাওয়ার যে রাস্তাগুলো, পথগুলো যে এখন এতটা সুন্দর যে এখন আমার মনে হয় না ট্রাভেল করতে সবার খুব বেশি অসুবিধা হয় এবং সময়টা অনেক কমে আসছে। আগে যেরকম পদ্মা সেতুতে অনেক বেশি সময় লাগতো, এখন এতটা লাগে না। আগে সময় লাগতো 10 ঘন্টা, 12 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, অনেক সময় লাগতো এবং ফেরিতে বসে থাকা লাগতো 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 4 ঘন্টা। আবার শীতের দিনে তো আরও বেশি বসে থাকা লাগতো, অনেক সময় কুয়াশার জন্য ফেরি চলাচল করতে পারতো না। বাট এই যে পদ্মা সেতুর জন্য এখন কিন্তু এটা বেশ ভালো একটা অপরচুনিটিস হয়েছে খুব তাড়াতাড়ি যাওয়ার। এটা আসলে খুব ভালো একটা ব্যাপার হয়েছে আর কি এখন। আর এই যে রাস্তার মধ্যে যে ন্যাচারাল, আমি কয়েকবার ঢাকা আসা যাওয়ার করার সময় এইখানে এই গাছগুলোতে পানি দেওয়ার বা গাছ মানে সরকারি কিছু লোক দেখলাম, ওনাদের কিছু আলাদা ফর্মাল ড্রেস ছিল, যারা এই সুন্দরভাবে এখানে পানি দিচ্ছিল, গাড়ি থেকে আবার ক্লিন করতেছিল। খুব পরিচর্যা করে এই গাছগুলো, এবং এই গাছগুলো আপনি যখন ট্রাভেল করবেন, বাইকে বসেন, বাসে বসেন বা নিজেদের গাড়িতে বসেন, সব কিছুতেই দেখবেন খুব সুন্দর দেখা যায়। এরপর আমরা কথা বলতে বলতে, আমরা তো একটু বোর ফিল করি না, কথা বলতে বলতে আমরা পদ্মা সেতু পার হয়ে গিয়েছিলাম, কাছে চলে গেছিলাম সরি। তো চলে যাওয়ার পরে এখানে একটা বাজলো প্রবলেম। কি হলো, আমরা প্রথমে পদ্মা সেতুর যেখানে টোল যেখানে দিতে হয়, আমরা ওইখানে চলে গিয়েছিলাম, কিন্তু ওনরা আমাদের আটকায় দিছিল যে এখান থেকে যাওয়া যাবে না। এখানে নাকি কিছুদিন আগে বাইকের জন্য বেশ বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই জন্য বাইক যাওয়ার জায়গাটা একেবারে দূর থেকে আসতে হয়, মানে একটা ওনাদের যে সেনানিবাস আছে ওইখান থেকে ঘুরে তারপরে এইখানে আসতে হয়, এবং এইখানে সাইড থেকে চলে যেতে হয় যাতে কোনো ছোট গাড়ি এখানে দেখা না যায়। তো আমরা এটা দেখে অবাকই হচ্ছিলাম, এবং সবাই বাইক বলতেছিল যে যারা এখানে বাইক চালা আসবে এটা ছোটোখাটো তাদের জন্য ইনসাল্ট, কারণ অনেক কিছু ঘুরে টুরে আসতে হয় তাদের এখানে। তো আমরা এইখান থেকে ছোট একটা রাস্তা, এখান থেকে ঘুরে তারপর বের হওয়া লাগছে, কারণ বড় যে গাড়ি আছে ওদিক থেকে যাওয়া যাবে না। সো এইখানে ছোট রাস্তা থেকে চলে যেতে হবে, এবং এই বড় রাস্তা থেকে যাওয়া একেবারে সম্পূর্ণ নিষেধ। তো আজকে আপনারা সবাই পদ্মা সেতু দেখছেন কিনা জানি না, তবে আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ পদ্মা সেতুটা দেখাবো। মানে আমরা সেদিন বৃষ্টির দিনে গিয়েছিলাম, যদি বৃষ্টি পড়ে নাই, বাট ওয়েদারটা খুবই খারাপ ছিল। আমরা বৃষ্টি হবে এটা ভেবে খুবই আতঙ্কিত ছিলাম, কিন্তু বৃষ্টি যখনই হচ্ছিল খুব অল্প অল্প, বা আমরা এত বেশি বৃষ্টিতে ভিজি নাই, আমরা খুব শালীন সুষ্ঠুভাবে সুন্দরভাবে চলে যেতে পারছি। এইখানে দেখেন পদ্মা সেতুর এই ব্রিজ, আমরা টোল পার হওয়ার পরে কি সুন্দর একটা নির্মাণ আছে এখানে। এগুলা মেবি ইলিশ মাছ, যেহেতু এখানে মনে হয় ইলিশ মাছের বেশি আছে, এবং বেশ কিছু এখানে ভবন আছে খুব কারুকার্য করা, এখানে আপনারা গিয়ে দেখতে পারেন, খুব সুন্দর এই জায়গাটা।
যদিও আমি ফোনে সর্বোচ্চটা ক্যাপচার করতে পারি নাই, তবুও আমি বলবো যে প্রচণ্ড সুন্দর। এবং পদ্মা সেতুর সবথেকে বেশি সুন্দর হচ্ছে এইখানে রাস্তার আঁকাবাঁকা, মানে এক একটা রাস্তা এক একটা মোড় হয়ে গেছে, একটার উপর দিয়ে একটা চলে গেছে। প্রচণ্ড অসাধারণ এই দৃশ্যটা। এবং সবথেকে ভালো লাগবে আপনি যখন বাইকে করে এরকম দেখতে। এখানে আসলে অনেক কয়টা রাস্তা দেখা যাচ্ছে, বাট পুরোপুরি বোঝা যাচ্ছে না। এইটার পরে আসবে আপনার যখন এখানে লোকালয়, এবং পদ্মা সেতুর নিচেও দেখছি আমি কিছু অনেক মানুষ আছে যারা হয়তো বা এই পদ্মা সেতু দেখার বা কাছ থেকে দেখার জন্য যায়। খুব সুন্দর একটা ভিউ আসে ওইখানে, এবং সবাই অনেক ঘুরতে যায়। ফুচকা, চটপটি, যা যা আমরা কি ঘুরতে গেলে খাই, এই জিনিসগুলো আসলে পাওয়া যায় এইখানে। প্রাকৃতিক লাগবে। আপনার মনে হয় বাংলাদেশে প্রকৃতির যদি পরিমাণ শতাংশ ধরা হয় তাহলে 16 ভাগ, বাট আপনি এই জার্নিতে এই যে যত সবুজ বা প্রকৃতি দেখবেন, সবগুলো মনে হবে না 16 না, আরও বেশি। তো এইখানে এই যে নদীর পানিগুলো হচ্ছে খুবই, মানে যেহেতু বৃষ্টি ছিল, একেবারে নদীর পানি, এবং আকাশটা মনে হয় যে ওই নদীর পানিতে যেয়ে ছুঁইছে, এবং প্রচণ্ড মেঘলা ছিল। আপনারা যদি এই ভিডিওটা একটু স্কিপ না করেন, একেবারে টোটালি দেখে যান, তাহলে দেখবেন এই যে পদ্মা সেতুর পুরো ভিউটা এই ভিডিওটার মধ্যে থাকবে। আপনারা দেখে যেতে পারেন, প্রচণ্ড ভালো লাগবে। আমি আর বকবক করব না, আমি চাই যে আপনারা মিউজিকের সাথে এই ভিডিওটা এনজয় করেন, এবং এই ভিডিওর বাকি অংশ আমরা কিভাবে আমাদের বাড়িতে গিয়ে পৌঁছলাম এবং কী কী হয়েছে। ও আরেকটা কথা বলে দিই, আমাদের পদ্মা সেতুতে টোল ভাড়া ছিল 100 টাকা, যেটা আমার মনে হয় না খুব বেশি। এবং আকাশটা মেঘলা, প্রচণ্ড মেঘলা ছিল। এরকমভাবে আমাদের দিনটা ওই দিন ট্রাভেল করতে করতে কেটে যায়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং ফ্যামিলিকে প্রচুর টাইম দেন, কারণ আমরা বাঁচবো অল্প দিন। ফ্যামিলিকে বেশি করে টাইম দিলে ভালো সময় কাটাবো, এবং সবার সাথে সুন্দর সুসম্পর্ক বজায় রাখি। সবাইকে আল্লাহ হাফেজ।